আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2025 সালে এসে আপনি কোন কোন স্কিলগুলো শিখে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আসলে আমাদের অনেকেরই ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সামর্থ্য থাকে না, যার কারণে আমরা চিন্তা করি যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। আপনারা অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ওয়ে দেখেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা, এগুলোর বেশিরভাগই স্ক্যাম হয়ে থাকে। তাই আজকে ভিডিওতে নিয়ে আসা আপনারা কোন কোন স্কিলগুলো শিখে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন 2025 সালে এসে। প্রথমে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, ফেসবুক পেজ সেট আপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ, টিকটক অ্যাকাউন্ট সেট আপ, ইউটিউব চ্যানেল সেট আপ, দেন টুইটার অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া, পিন্টারেস্টে অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া। আপনারা এগুলোর কাজগুলো মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন এবং এগুলো এই ধরনের কাজ করা অনেকেই ফাইবার আপওয়ার্কেও সার্ভিস দেয় এবং আপনারা চাইলে ফাইবার আপওয়ার্ক ছাড়া আউট অফ মার্কেট প্লেস যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনারা কাজ পেতে পারেন। তারপর আসুন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হচ্ছে বিভিন্ন কোম্পানির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য অনেক সময় তারা বাইরে থেকে কর্মী নিয়োগ দেয়। তো আপনারা চাইলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজটাও করতে পারেন মোবাইল দিয়ে। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ফেসবুকের পেজ ম্যানেজ করা, যেমন বিভিন্ন পোস্ট ডেইলি শিডিউল করে রাখা, দেন হচ্ছে যে গিয়ে কমেন্ট করা, বিভিন্ন পোস্টের কমেন্ট করা, কমেন্টের অ্যান্সার দেওয়া, মেসেজের রিপ্লাই দেওয়া, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ। তারপরে গ্রাফিক ডিজাইন, ক্যানভা এবং পিক্সেল অ্যাপ ব্যবহার করে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারেন। তো আপনারা চাইলে ক্যানভা অথবা পিক্সেল অ্যাপ দিয়ে গ্রাফিক ডিজাইন করে বাংলাদেশিদের কাছে এটি এই সার্ভিসটি দিতে পারেন। এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা বিভিন্ন পোস্ট তৈরি করার ক্ষেত্রে ক্যানভা এবং পিক্সেল অ্যাপ ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার ব্যানার, লোগো এগুলো আপনি ক্যানভা অথবা পিক্সেল অ্যাপ ব্যবহার করে করতে পারেন। দেন ভিডিও এডিটিং, শর্ট ভিডিওগুলো আপনি এডিট করে দিতে পারেন মোবাইল দিয়ে ক্যাপকাট এবং অথবা কাইনমাস্টার ব্যবহার করে আপনি বিভিন্ন শর্ট ভিডিও এডিট করে দিতে পারেন। দেন ট্রান্সলেশনের কাজটা আপনি চ্যাটজিপিটি দিয়ে কমপ্লিট করতে পারেন। এখন আসি, চলুন দেখা যাক এগুলোর কাজ কি আসলে পাওয়া যায় কিনা ফাইবারে বা আপওয়ার্কে কেউ দেয় কিনা। দেখুন, এই যে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, এটা দেখি, চলুন। এই যে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, এখানে গেলে দেখুন 1 লাখ মানুষের মতো এই সোশ্যাল মিডিয়া পেজ সেট আপের কাজ করে, 1++। দেখুন কি পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ, পেজ সেট আপের কাজ করে। আপনারাও চাইলে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপের কাজ শুরু করতে পারেন। বাংলাদেশে অনেক ছোট ছোট উদ্যোক্তারাই সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ সঠিকভাবে করতে পারে না। তো আপনারা চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রাম এবং ফাইবারেও চাইলে অ্যাকাউন্ট খুলে আপনাদের সার্ভিসটি প্রোভাইড করতে পারেন এবং আপনারা চাইলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনাদের সার্ভিস অফার করতে পারেন। দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ, এই যে দেখুন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মান্থলি ম্যানেজমেন্ট সার্ভিস, এটাতে 9,700+ মানুষ গিগ দিয়ে রাখছে, অর্থাৎ তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। এই যে দেখুন শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজই করে মানুষ,
1,20,000 মানুষ। দেন গ্রাফিক ডিজাইন, এই ক্যানভা অথবা পিক্সেল দিয়ে গ্রাফিক ডিজাইন করে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনি আপনার ডিজাইনগুলো পোস্ট করতে পারেন। যেমন কি এই যে দেখুন, আমি আপনাদের জন্য দুটো স্যাম্পল বের করে রেখেছি। এই যে উনি ওনার একটা ডিজাইন পিক্সেল দিয়ে ব্যবহার করে তৈরি করেছে এবং সেটার পোস্ট করেছে একটা গ্রুপের মধ্যে, এবং সেটাতে 108টা কমেন্ট এসেছে। এখান থেকে নিশ্চয়ই উনি কিছু ক্লায়েন্ট জেনারেট করতে পেরেছেন এই 108টা কমেন্টের মধ্যে থেকে। দেন এই যে আর একটা রয়েছে, উনি মোবাইল দিয়ে এই যে পিক্সেল ব্যবহার করে এই ডিজাইনটা করেছে এবং এই গ্রুপে পোস্ট করেছে। এখান থেকে উনি কিছু ক্লায়েন্ট হয়তো জেনারেট করতে পেরেছে। তবে এরকমভাবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের তৈরি করা ডিজাইনগুলো বিভিন্ন স্যাম্পল ক্রিয়েট করে রাখবেন, পোর্টফোলিও ক্রিয়েট করে রাখবেন এবং সেগুলো এরকম বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করবেন। এবং ভিডিও এডিটিং ক্যাপকাট এবং কাইনমাস্টার দিয়ে আপনারা করতে পারেন এবং একইভাবে ফেসবুকে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে আপনারা সেখানে আপনাদের সার্ভিসটি প্রোভাইড করতে পারেন। দেন ট্রান্সলেশনের কাজটা আপনারা ফাইবার থেকে দেখতে পারেন, ফাইবারে গিগ দিতে পারেন। আর ট্রান্সলেশনের বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে আপনারা ট্রান্সলেশনের সার্ভিসটা দিতে পারেন। এই দেখুন, ট্রান্সলেশন ক্যাটাগরিতে প্রায় 30,000 মানুষ গিগ দিয়ে রাখছে। এই যে ট্রান্সলেশন করছে, ওনারা ট্রান্সলেশন করতেছে, দেখুন ট্রান্সলেশনের কাজ করে। দেন ট্রান্সলেশনটা আপনারা চ্যাটজিপিটি দিয়ে খুব ভালোভাবে করে নিতে পারবেন। দেন আপনারা যখন এই কাজগুলো শিখবেন, এই সবগুলো কাজের ফ্রি রিসোর্স আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এই যে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইনের এই ক্যানভা অথবা পিক্সেলের ব্যবহার, ভিডিও এডিটিংয়ের ক্যাপকাট অথবা কাইনমাস্টারের ব্যবহার, চ্যাটজিপিটির ব্যবহার, এগুলো সব আপনারা ইউটিউব থেকে দেখে শিখে নিতে পারবেন। কোনো রকমের কোর্স করার প্রয়োজন নেই, এগুলোর ইউটিউব রিসোর্সটাই অনেক বেটার, কারণ ইউটিউবে এগুলোর সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স রয়েছে, আপনারা খুঁজে খুঁজে দেখবেন। আর যখন আপনারা এই কাজগুলো শিখবেন তখন এই সোশ্যাল মিডিয়া পেজ সেটআপের কাজ শেখার পরে আপনি নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেইগুলোর স্ক্রিনশটগুলো আপনি আপনার একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করবেন, সেখানে আপলোড দিয়ে রাখবেন। এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটার ম্যানেজমেন্টের কাজটা শিখেও আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখবেন, কারণ পোর্টফোলিও ছাড়া আপনার কাজ পাওয়াটা মুশকিল। কারণ প্রায় বেশিরভাগ মানুষে আপনি যখন এই সার্ভিসটা দিতে যাবেন তখন তারা পোর্টফোলিও চাইবে যে আপনার কি কাজের অভিজ্ঞতা আছে কিনা, আগে কখনো কাজ করছেন কিনা। তো আপনি আপনার নিজের কাজগুলো আপনি এখানে পোস্ট দিয়ে রাখবেন যে আপনি কাজ করেছেন, এবং আপনার এই যে সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট করে আপনার গ্রোথ কীরকম হয়েছে আপনি গ্রোথের স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেন গ্রাফিক্স ডিজাইন, এই ক্যানভা এবং পিক্সেল দিয়ে যে ডিজাইনগুলো করবেন সেগুলো আপনি একটা গুগল সাইটের মধ্যে আপলোড দিয়ে রাখবেন, পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে। এবং ভিডিও এডিটিং, এই ক্যাপকাট এবং কাইনমাস্টার দিয়ে যে ভিডিওগুলো আপনি এডিট করেছেন সেগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। আপনি যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন, শিখলে অবশ্যই আপনার ভিডিও এডিটিংয়ের কাজগুলো ইউটিউব চ্যানেলে আপলোড দেবেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনার যে এডিট করা ভিডিওগুলো সেগুলো আপনি আপলোড দেবেন। দেন ট্রান্সলেশন, এটার আপনি বিভিন্ন স্যাম্পল তৈরি করে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখবেন, তখন আপনার জন্য কাজ পাওয়াটা সহজ হয়ে যাবে। আর অবশ্যই কাজ শিখে আপনারা বসে থাকলে হবে না, বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত আপনাদের তৈরি করা ডিজাইনগুলো অথবা যে সকল পেজ সেট আপ করেছেন সেগুলোর স্ক্রিনশটগুলো
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, তখন আপনাদের কাজ যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে কেউ না কেউ হায়ার করবে এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।